দুঃখের বিষয়ে এখন কি বলবো, আমার এখন চোখে কান্না আসতেছে, আমি বেশি কথা বলতে পারবো না। সমস্যাটা হচ্ছে একটাই, দ্বিতীয় শ্রেণীর একজন কর্মজীবী ঢাকার হইয়া এ যদি তো 100 কোটি টাকার মালিক হয়, প্রত্যেক এলাকায় এরকম সমস্যাটা হবে। তার অতিষ্ঠের কারণে 91 সাল থেকে আমি আজ পর্যন্ত বুঝমান, 91-তে মোস্তফা মারা হয়েছে, তারপরে বাবুল জমাদ্দারের বাবারে সে খুন করছে, বাবুল জমাদ্দারের বাইরে সে খুন করছে। এই একটা পরিকল্পিত খুন, এই সবের মূলে হচ্ছে আনোয়ার জমাদ্দার। আওয়ামী লীগের একটা পদ প্রতিনিধি ছিলেন, যুবলীগের সভাপতি আনোয়ার জমাদ্দার, 1 নং ওয়ার্ডের সভাপতি কালাম শেখ ইত্যাদি আরো অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ছিলেন। এদের অতিষ্ঠের কারণে শুধু খাতিয়াল গ্রাম না, আটিপাড়া, পাল্টাপাড়া, খামারবাড়ি, বিভিন্ন জায়গায় তাদের নেতৃত্বে যত অকর্ম, যত আকাম কুকাম সবাই অতিষ্ঠ হয়ে গেছে। এখন এই পরিকল্পিত হত্যা আমরা সবাই 1 নম্বর বিচার চাই, আপনাদের কাছে এই দাবি রাখলাম। এরপরে ছোট ভাই লিওন ও আপনাদের সম্পর্কে কথা বলবেন। মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন খাতিয়াল গ্রামের গত 4 দিন আগে যেভাবে একটি হত্যাকাণ্ড হয়েছে আব্বাস চৌধুরীকে, নিঃসন্দেহভাবে যেভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, আমরা প্রশাসনের কাছে একটাই জবাব চাই যে এরকম অপমৃত্যু আমরা আর খাতিয়ালবাসী চাই না। এবং এই ঘটনার সাথে যারা জড়িত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা জড়িত সরাসরি ভাবে তাদের ফাঁসি দিতে হবে। সেই সাথে এই ঘটনার সাথে যারা নিরপরাধ, আমি চাই কোন নিরপরাধ মানুষ যেন এটার সাথে না জড়ায়, এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যারা জড়িত তাদের ফাঁসি চাই এবং প্রশাসনকে এর বিচার করতে হবে এরকম ভাবে যাতে খাতিয়ালের বুকে এ ধরনের মৃত্যু আর কখনো না ঘটে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত খাতিয়ালবাসী এবং বালিগ্রাম ইউনিয়নের সাধারণ ভাই ও বোনেরা, আপনারা আজকে এখানে যার জন্য উপস্থিত হয়েছেন, খাতিয়াল নিবাসী আব্বাস চৌধুরীকে চিহ্নিত সন্ত্রাসীরা গত কয়েকদিন পূর্বে এলোপাথারি ভাবে তাকে কুপিয়ে আহত করেন। তিনিও বেশ কিছুদিন যাবৎ ঢাকার চিকিৎসাধীন ছিলেন ঢাকায়। গতকালকে তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে এলাকাবাসী তার এই মৃত্যুর কারণে সবাই ঐক্যবদ্ধ হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ বিক্ষোভ করেছে। আমরা এই প্রতিবাদ বিক্ষোভের সাথে একাত্মতা ঘোষণা করছি। পাশাপাশি এই খুনিদের, যারা এই ঘটনার সাথে প্রকৃত ঘটনার সাথে জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আজকে সকলে মিলেই আমরা এই দাবি জানানোর জন্য জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এসে আমরা সমবেত হয়েছি। পাশাপাশি আপনারা যারা এলাকাবাসী রয়েছেন সবাই শান্তি শৃঙ্খল ভাবে থাকবেন, কেউ আইন হাতে তুলে নেবেন না। সবাই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন শৃঙ্খলা বাহিনী এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, আমরা সেই প্রতিজ্ঞায় থাকবো। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এবং আজকের এই মানববন্ধন এবং এই র্যালি সমাপ্ত ঘোষণা করবেন মাদারীপুর জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সংগ্রামী সভাপতি জনাব তোফাজ্জল হোসেন সান্টু খান। জনাব তোফাজ্জল হোসেন সান্টু খান। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখের সাথে আজকে
আপনাদের সামনে দু একটি কথা বলতে হয়েছে। খাদিয়াল একটা শান্তিপূর্ণ এলাকা ছিল এক সময়। এই দোসর আনোয়ার জমাদ্দার সহ তৎকালীন সরকারের দোসর যারা ছিল, যারা শান্তিপ্রিয় মানুষকে দাড়ি ধরে থাপ্পড় মেরেছে, এলাকায় অত্যাচার নির্যাতন জুলুম করেছে, তারা এখনো ওই এলাকায় বিরাজমান। এই আনোয়ার জমাদ্দার তৃতীয় শ্রেণীর একটি কর্মচারী আজকে শত শত কোটি টাকার মালিক হয়েছে। একটা অশিক্ষিত ছেলে, একটা লাইনম্যান আজকে শত শত কোটি টাকার মালিক হয়েছে। সেই টাকার গরমে আজকের এই হত্যা, এর আগে ওই এলাকায় আরো দুটি হত্যা হয়েছে। এই আনোয়ার জমাদ্দারের নেতৃত্বে সে ঢাকা থাকেন, আর টাকা দিয়ে এইভাবে হত্যা করানো হয়। ভাইরা আমার, আমি বিভিন্ন সময় প্রশাসনকে বলেছি, দোসরের এখনো অনেক দাগি দাগি লোক শহর দিয়ে ঘোরাফেরা করে এবং এলাকায় বিরাজমান থাকে। তাদেরকে আপনারা দ্রুত অ্যারেস্ট করেন, তা না হলে এমনি ভাবে আব্বাস চৌধুরীর মতো আরো হত্যা হবে, এই মাদারীপুরে আরো বড় বড় দুর্ঘটনা ঘটবে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা শান্তিপ্রিয় মানুষদেরকে শান্তিতে থাকতে দেন, আর এই সমস্ত দোষরদেরকে আপনারা অতি দ্রুত গ্রেফতার করে শান্তিপ্রিয় মানুষকে বসবাস করার সুযোগ দেন। আমরা এই আনোয়ার জমাদ্দার, দোসর আনোয়ার জমাদ্দারের ব্যাপারে এমন কোন লোক নাই না জানে। সে আওয়ামী লীগ আমল থেকে এমনি ভাবে অত্যাচার করে এসেছে, এখনো ধারাবাহিক ভাবে করছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দ্রুত এই সমস্ত কঠোর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন, মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।